আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আবারও 550 কোয়েল পাখির ডিম ইনকিউবেটর মেশিনে বসালাম। তো আজকে একটু ভিন্ন উপায়ে এই ডিমগুলো মেশিনে বসালাম। তো কিভাবে এই ডিমগুলো আজকে মেশিনে বসালাম তো আপনাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব। আজকের ডিমগুলো মূলত আমার ইনকিউবেটর মেশিনে বসাই নেই। আজকে আমি এক ভাইজানের মেশিনে বসিয়েছি ডিমগুলো। আর সেই ভাইজান আমার বাড়িতে আসছে ডিমগুলো নেওয়ার জন্য। আর আমার বাড়ি থেকে সেই ভাইজানের বাড়ির দূরত্ব 7 কিলোমিটার। তো সেইখান থেকে সেই ভাইজান ডিমগুলো নিতে আসছে। সেই সঙ্গে আরও 2 জন আসছে আমার খামারটা দেখার জন্য। প্রথমে আমি তাদেরকে আমার খামারটা ঘুরে ঘুরে দেখালাম এবং কবুতরগুলোর কতগুলো ডিম দিয়েছে। তো তারা কবুতরের ডিমগুলো দেখতে চাইলো, তো আমি তাদেরকে কবুতরের ডিমগুলো দেখালাম। তো মাশাআল্লাহ দেখুন, অনেক কবুতর ডিম পেড়ে রেখেছে, তা আবার বাচ্চা দিয়েছে। এভাবে তাদেরকে আমার খামারের সমস্ত পশু পাখিগুলো ঘুরে ঘুরে দেখালাম। এভাবে অনেকে আসে আমার খামারের এই পশু পাখিগুলো দেখার জন্য। যদিও বা এই ভিডিওতে আমি সমস্ত রকমের পশু পাখি বা হাঁস মুরগিগুলো দেখাতে পারিনি। তো এখানে দেখতে, তো সব পশু পাখি এই ভিডিওতে দেখালাম না, কারণ যদি সব পশু পাখি দেখাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার খামারের ডিম। তো এই ডিমগুলোকে 3 দিন ধরে জমানো হয়েছে। তো বর্তমানে আমার কোয়েল পাখিগুলো 190টা থেকে 95টা ডিম দিতেছে। তো 3 দিনে এই ডিমগুলো জমে গেছে। আর এখানে যে ভাইগুলো ডিম নিতে আসছে, তো তারা কোয়েল পাখির ডিম যেহেতু খায়নি, আমার বাড়িতে যেহেতু ডিমটা সিদ্ধ করা ছিল তো তাদেরকে খাওয়ার জন্য দিলাম। এখানে একজন এই কোয়েল পাখির ডিমটা খাইতে চাইছিল না, তো আমি অনেক বলার পরে অবশেষে ডিমটা খাইছে। আমাদের এখানে অনেকেই এখনও কোয়েল পাখির ডিম সম্পর্কে খুব একটা পরিচিত নয়, এই কারণে মূলত এই ঝামেলাটা হইতেছে। ইনশাল্লাহ আশা করা যায় কিছুদিনের মধ্যে হয়তো লোকে লোকে জানাজানি হলে আর এই সমস্যাটা হবে না। এখানে ডিম নেওয়ার জন্য আমার সেই ভাইজান ফলের ক্যারট নিয়ে আসছে। তো আমি এই ডিমগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। প্রথমে এই ক্যারটটার নিচে আমি বস্তা বিছিয়ে দিলাম, এর উপরে আমি একটু গুঁড়ো দিয়ে তারপর ডিমগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এবং সুন্দরভাবে প্যাকেট করে এই ডিমগুলোকে পাঠিয়ে দেব। তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। কোয়েল পাখির ডিমগুলো যেহেতু খুবই ছোট, তো এই কারণে এই ডিমগুলোর আমাদের এদিকে কোনো রকম ট্রে পাওয়া যায় না। তো এই কারণে এই ডিমগুলোকে আমাদের এই ফলের ক্যারটে অথবা প্লাস্টিকের পলিথিনে ভরে এই ডিমগুলোকে নিয়ে যেতে হয়। তো আপনাদের ওখানে এই কোয়েল পাখির ডিমগুলো কিভাবে ব্যবহার করেন বা কিভাবে এই ডিমগুলো এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করেন, তো একটু কমেন্ট করে জানাতে পারেন আমাকে। অবশেষে আমার এই ডিমগুলো প্যাকেট করা শেষ। তো এই ডিমগুলোকে নিয়ে আমি রওনা দিতেছি। তা আমি নিজেই যাব এবং সেই ভাইয়ের বাড়িতে গিয়ে এই কোয়েল পাখির ডিমগুলো বসিয়ে দিয়ে আসব। এবং যেহেতু এই ভাই নতুন, তো তাকে একটু বুঝিয়ে দেব যে কিভাবে এই ডিমগুলো ফুটাতে হয় এবং এই ডিমগুলো সঠিকভাবে ফুটাতে গেলে কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে। তো তাকে একটু বুঝিয়ে দিয়ে আর ডিমটা বসিয়ে দিয়ে আমি চলে আসব। যেহেতু আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 7 কিলোমিটার, এই কারণে আমরা ডিমটাকে খুব সাবধানের সঙ্গে তার বাড়িতে নিয়ে যাই। অবশেষে তার বাড়িতে এসে পৌঁছালাম। তো এখানে আমার সেই ভাইজান আগে থেকে 2টা মাছের কার্টুনে মেশিনগুলোকে সেট করে রেখেছে। আমরা প্রথমে আমার বাড়ি থেকে 450 ডিম নিয়ে এসে যখন এই কার্টুনের মধ্যে সাজিয়ে দেখলাম, তো এখানে আরও কিছু ডিম দেওয়া যায়। তো এর পরবর্তীতে আমরা আরও 100 ডিম নিয়ে এসে মোট এখানে আমরা 550 ডিম বসাই। যেহেতু এই কার্টুনে কতগুলো ডিম ধরে আমাদের কোনো রকম আইডিয়া ছিল না, এই কারণে আমরা ভেবেছিলাম হয়তো 450 থেকে 500 ডিম ধরবে। তো এই কারণে আমরা 450 ডিম নিয়ে এসেছিলাম। যখন দেখলাম এই 450 ডিম বসার পরে আরও এখানে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, তো এর পরবর্তীতে আমরা এখানে আরও 100 ডিম নিয়ে এসে বসাই। ফিরে আসলাম আসল কথায়। তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে যেহেতু ডিমটা আপনার, তো আপনার মেশিনে যেহেতু আছে তো আপনার মেশিনেই ডিমটা বসাতে পারতেন, তো আপনার মেশিনে না বসিয়ে আরেক ভাইয়ের মেশিনে বসালেন যে? তো হয়তো এই কথাটা অনেকেই আমাকে বলতে পারেন। তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে, যে ভাই আমার কাছ থেকে এই ডিমগুলো নিল, তো সেই ভাই আমাকে বলেছিল এখান থেকে আমরা যে ডিমগুলো বসালাম এখান থেকে যে বাচ্চাগুলো ফুটবে, আর সেই বাচ্চাগুলো আমরা যতটা ফুটবে তো দুজনে এখান থেকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব।